মটনটা নুন, হলুদ, আদা, জিরে, একটু দই, সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার মটনটা ঢেলে দিই। ভালো করে নাড়িয়ে নেব, মাখিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেল, এবার ঢাকাটা খুলে দেখি। কালার এসে গেছে ভালো। হয়ে গেছে, রসুনগুলো দারুণ হয়েছে, কালারটাও খুব ভালো এসেছে। এবারে প্রেসারে দিয়ে দেবো। হয়ে এসেছে, এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আমরা আলুগুলো ভাজিনি, এর সাথে কষিয়ে নেব, তাহলেই বোঝাই যাচ্ছে না আলুগুলো ভেজেছি কিনা। মিশিয়ে দিলাম, মাংসের সাথে কষা হয়ে যাবে। এটা হচ্ছে কম তেলে রান্না, তাই আলুগুলো ভাজলাম না। ফোড়নেও একটু কম তেলই দিয়েছিলাম, তাই একটু চিনি দিয়ে দিলাম, কালারটাও ভালো আসবে, টেস্টও ভালো আসবে। এবারে জলটা দিয়েই দিই। এবারে প্রেসারে দিয়ে দিলাম, জল দিয়ে দিই অল্প করে, তারপরে লাস্টে দেখাচ্ছি। এবারে বা কালারটা দারুণ হয়েছে। রেডি আমাদের মটন।